শফিকুল ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ধন্যবাদ ভাই, আমাকে কি যুক্ত করছেন? হ্যাঁ, করেছি, বলেন। আচ্ছা ভাই, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান মানুষ। আচ্ছা, বলেন। ঠিক আছে, তো আমার কিছু প্রশ্ন আছে, মানে যেমন এই যে আপনারা যারা মানে এথিস্ট আছেন, নাস্তিক আছেন, তারা আমাদের প্রাণের নবীকে নিয়ে যে এই যে এত কটূক্তি করেন, ঠিক আছে, এগুলা কি তো ভাই কটূক্তি প্রাণে করি, সয় না, বুঝছেন? কি কটূক্তি করি সেটা যদি একটা উদাহরণ দিয়ে বলতেন তাহলে বুঝতে সুবিধা হইতো। একটু যদি বলতেন কি কটূক্তিটা করি। এই যে যেমন ধরেন আমাদের নবীর যে বিয়ে নিয়ে, তারপরে একটা যৌনদাসী উদাহরণ নিয়ে, দেন। খেজুর বিয়ে বাগানে নিয়ে, গেছে, বিয়ে নিয়ে তো অনেক কথাই এগুলো বলি। নিয়ে কেন বিয়ে, বলছেন? দাসী, অনেক কিছু নিয়ে তো বলি। একটু স্পেসিফাই করে যদি উদাহরণ দিতেন। যেমন ধরেন এই যে খেজুর বাগানে নিয়ে গেল এক মেয়েরে। তারপরে মনে করেন হ্যাঁ, দাসীর সাথে, এতগুলা বিবি থাকার পরেও দাসীর সাথেও করতে হয়। ভদ্রলোকের মানে দাসী ছাড়া চলে না। দাসী ছাড়া দিন চলে না। তো এগুলা কি ভাই হ্যাঁ, হ্যাঁ। সত্যি নাকি এগুলা মিথ্যা? আগে এটা একটু বলেন তো। মানে যেই অভিযোগগুলা নাস্তিকরা করে, এগুলা কি সত্যি অভিযোগ নাকি বানায়, বানায় তারা মনের খেয়াল খুশি মতো বানায়, বানায় বলে? না ভাই, ভাই এগুলা সত্যি না মিথ্যা আমি তো জানি না ভাই। আমি তো দেখেন, আমরা, আপনিও জানেন যে যারা সাধারণ মুসলমান আছে, আমরা তো ভাই ওয়াজে শুনি, ওয়াজে না, এই সত্য ওই নাকি হুজুররা মিথ্যা যা এটা, কয়, সত্য নাকি মিথ্যা এটা এটা জানার যাচাই করবার জন্য আজকে আমি আপনার লাইভে মানে যুক্ত হয়েছি, বুঝছেন? আর যার হ্যাঁ, জন্য মানে আমি দুইটা ডিভাইস নিয়েছি, একটা ডিভাইস দিয়ে আমি আপনার সাথে লাইভে যুক্ত হয়েছি, এবং যেহেতু আমার কাছে বর্তমান কোরআনও নাই বা আমার সাথে মানে হাদিসও নাই, যার জন্য মানে অন্য একটা ডিভাইস দিয়ে মানে আপনি যেগুলো রেফারেন্স দিবেন আমি ওইগুলো ইন্টারনেট ঘাটাঘাটি করে সাথে সাথে মানে দেখবো যে আপনি ওয়াও! সত্যি বলছেন না মিথ্যা বলছেন। তাহলে তো খুবই ভালো, তাহলে তো খুবই ভালো কাজ করেছেন। তাহলে আমরা একটা, একটা করে শুরু করি। মানে ১ম এ তো একটা দিয়ে শুরু করতে হবে। এখন তো সব কথা তো একসাথে বলা যায় না, আহ, একটা দিয়ে। মনে আচ্ছা, করেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তাহলে আমি আপনাদের শুরু করতে চাই। হ্যাঁ, বলেন কোনটা দিয়ে শুরু করবেন আমি, আগে একটু বলেন। আচ্ছা আমি শুরু করতে চাই যে এই যে সাফিয়াকে নিয়ে যে আপনারা যে কাহিনীটা বলেন, সাফিয়া এই যে বিবাহের রাত্রে সদ্য বিবাহিত এক নারীকে মানে তার স্বামী এবং তার বাবাকে হত্যা করার পরে নবীজি মানে তাকে বিছানায় নিয়ে যায়, এবং প্রথমে মানে নবীজি মানে সাফিয়াকে নেয় না, অন্য একজনকে দেয়, এরকম বলেন আপনারা, এরকমই দাবি করেন, অন্য একজনকে দেয়, মানে সাহাবীকে দেয়। ওই সাহাবি করার পরে মানে অন্য একজন যায় বলে যে সাফিয়া তো অত্যাধিক মানে সুন্দরী, তো এটা আপনার জন্যই বরাদ্দ হবে। পরে মানে নবীজি মানে ওইটা নেয়। এই হাদিসটা কি ভাই সত্যি নাকি? আমি একটু জানার জন্য মানে। আচ্ছা, আমরা সরাসরি মানে বই খুলে দেখব। তাইলে আমরা আ হাদিস, কোরআন, আয়াত, তাফসীর, সিরাত সবকিছু আমরা একসাথে বই খুলে, খুলে দেখব। অসুবিধা কি? আপনি যেহেতু আসছেন আরেকটা ডিভাইস আপনার হাতে আছে। আপনি চেকও করে জি দেখতে ভাই, জি পারবেন। ভাই। কোনো সমস্যা নাই, তাই হ্যাঁ না? হ্যাঁ। আমরা এখন সামনাসামনি না না প্রমাণ না। হবে যে নাস্তিক আসিফ কি কটূক্তি করে নাকি এগুলো সত্যি, সত্যি আছে নাকি কটূক্তিমূলক কথাবার্তা বলে, বানায়, বানায় কটূক্তি করে কিনা এটা তো আপনি নিজেই এখন আমরা অ পরীক্ষা করে দেখব। ১ম এ আমরা একটু জি জেনে ভাই, নিই জি যে ভাই, মানে ১ম এ আমাদের একটু জেনে নেওয়া দরকার যে সাফিয়া মেয়েটা কে ছিল? সাফিয়া মেয়েটা আ কেমন ছিল? কে ছিল? কি করত? এই জিনিসগুলো একটু জেনে নেওয়া দরকার। সাফিয়া মেয়েটা সম্পর্কে জানা হ্যাঁ যায় সিরাতে অবশ্যই। রাসূলুল্লাহ গ্রন্থ, যেটা হচ্ছে বাংলায় অনুবাদ করছে প্রথমা প্রকাশনী আ শহীদ আখন্দ। এই বইটা কি আপনার কাছে আছে নাকি আমি দিব আপনাকে? আমার কাছে সব বই আছে একসাথে। আমি সব বইও দিতে পারব না ভাই, আপনাকে। এই বইটা আমার কাছে নাই। আপনি যদি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যদি আমাকে স্ক্রিনে দেখাইতেন তবু আমি পড়ে নিতাম, সমস্যা নেই। আচ্ছা, আপনি যদি সংশয়.com এর গ্রন্থাগার সেকশনে ঢোকেন, আমি কিন্তু সব বই সেখানে রাইখা দিচ্ছি। দেখেন, আপনাদের সুবিধার জন্য আ সব বই সংশয়.com এর গ্রন্থাগার সেকশনে রাখা আছে। আপনাকে আমি সেই গ্রন্থাগার সেকশনটাও দেখাচ্ছি, যেখান থেকে আপনি বইগুলা ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন এখানে ঢুকবেন গ্রন্থাগার, জি সংশয়.com ভাই। গ্রন্থাগার। এখানে আপনি গেলে হ্যাঁ দেখবেন, হ্যাঁ, এই যে দেখেন গ্রন্থাগার। এখানে হ্যাঁ 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 হ্যাঁ। আ কোরআন, হাদিস, হাদিসে কুদসি, বুখারী, মুসলিম বিভিন্ন বুখারী। প্রকাশনীর জি জি ভাই। বিভিন্ন জি প্রকাশনী ভাই, তিরমিজি শরীফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবু, হ্যাঁ। তারপরে আপনার আবু দাউদ, হ্যাঁ, অনেক বই আছে মুয়াত্তা দেখছি। মালিক অনেক বই, হ্যাঁ, একদম মানে গাঁঠটির পর গাঁঠটি বই আছে। গাঁঠটি এগুলা পইড়া আপনি শেষও করতে পারবেন না। মানে এই জীবনে এগুলা পইড়া শেষ করা মুশকিলের ব্যাপার, তাই না? এত বই আমি দিয়ে রাখছি, এগুলা জি ভাই, এক জি জীবনে ভাইয়া। পইড়া শেষ করাটা একটা মুশকিল। তো আমরা এই যে সিরাত গ্রন্থসমূহের ভিতরে যাই, যে সিরাত দেখেন, সিরাতের ভিতরে সিরাতে রাসূলুল্লাহ ইবনে ইসহাক শহীদ আখন্দ প্রথমা প্রকাশনী। সিরাতে রাসূলুল্লাহ বড় সাইজ। এই যে আবার সিরাতে বড় রাসূলুল্লাহ বড় সাইজ, হ্যাঁ হ্যাঁ। আর ছোট সাইজও জি, আছে, বড় ইবনে সাইজও আছে। ইসহাক। তো এটাতে যদি ইবনে আমি ইসহাক ক্লিক করি, অনুবাদ শহীদ আখান্না। তাহলে দেখেন এখানে ঢুকা যাবে। আ এই যে দেখেন ঢুকে গেছে। এই যে দেখেন বইটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। সিরাত রাসূলুল্লাহ শহীদ আখান্না মহানবীর লিখেছে, ১ম অনুবাদ করেছেন। অনুবাদ হুম। করেছেন। মহানবীর ১ম বিশদ জীবনী। এটা হচ্ছে মানে সর্বপ্রথম
মুহাম্মদের যে সর্বপ্রথম সিরাত গ্রন্থ সেটা হচ্ছে এইটা। ইবনে ইসাকের লেখা। এটা একটা বিখ্যাত বই। আচ্ছা এই বইটাই সর্বপ্রথম তার জীবনী, মুহাম্মদের জীবনী সর্বপ্রথম। এই বইটার যদি আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা। আ পৃষ্ঠা নাম্বার ২৮০ তে চলে যাই। ২৮০ তে গেলে আমরা দেখব সেখানে সাফিয়ার কিছু বর্ণনা আছে। ২৮০ তে যাই আমরা। দেখি এখানে কত পৃষ্ঠা। আ এই যে ২৮০ দেখেন। এই যে ২৮০ দেখেন। এই যে ২৮০ বাইর করছি। দেখা যাচ্ছে ২৮০ হ্যাঁ পৃষ্ঠা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে দেখেন, ভাই। এখানে দেখেন যে জিনিসটা বলা আছে যে আ ময় ময়বিয়ার কথা। এখানে আমরা একটু যাবো। এখানে আমরা একটু করে পড়বো। দেখেন এখানে যে জিনিসটা আছে, মুহাম্মদের ধর্মের আমাদের প্রয়োজন নেই। এই যে এই পৃষ্ঠার পরে যে জিনিসটা দেয়া আছে দেখেন, এই যে সাফিয়ার সাক্ষ্য দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা। এখানে লেখা আছে আব্দুল্লাহ ইবনে আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ব্লা, 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 ব্লা। ইব- সাফিয়া বিনতে হুয়াই জি ইবনে আখতাব। এই যে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব মানে হইতেছে হুয়াই ইবনে আখতাবের কন্যা সাফিয়া। এটা বোঝা যায় ভাই? জি। হ্যাঁ হ্যাঁ ভাই, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব মানে হুয়াই ইবনে আখতাবের মেয়ে সাফিয়া বলেছেন, "আমি সাফিয়া, বাবা হ্যাঁ। ও চাচার প্রিয় পাত্র ছিলাম।" মানে তার বাবা, জি তার বাবা এবং তার চাচা তারে খুবই ভালোবাসত। আমি জি কাছে জি জি। থাকলে তারা অন্য কোনো বাচ্চা-কাচ্চার দিকে চোখ তুলেও তাকাতেন না। রাসূল যখন কুবায় বনি আমর ইবনে আউফের সাথে থেকেছেন, সূর্য ওঠার আগে দেখতে গেলাম। তো এইখান থেকে আমরা জানতে হ্যাঁ। পারলাম সাফিয়া ছিল তার বাবা এবং চাচার খুবই আদরের। মানে মানে জি পরিবারের পর একটা বাচ্চা থাকে না? যে বাচ্চাটা সবার খুব আদরের, সবাই খুব ভালোবাসে সেই বাচ্চাটাকে। আ সাফিয়া ছিল হ্যাঁ, জি এরকম ভাই, একটা মেয়ে। আমারও একটা মেয়ে আছে, মানে ৩ বছর। মানে কি বলবো, আমার খুব আদরের, খালি আমার না, আমার পরিবারের মানে সবারই, মানে আমার আচ্ছা। ভাই, আমার বাবা, আমার সবাই মার তারে কাছে। খুবই আদর করে। হ্যাঁ, সবাই তারে খুবই জি আদর জি করে আমরা এটা দেখতে পেলাম। এবার আমরা এই জি জিনিসটা জি। আরেকটা বই থেকেও দেখতে পারি। আরো বই হ্যাঁ। আছে। তো এই জিনিসটাই বলা আছে যে এক সাফিয়া মিনিট, ছিল কত করতেছে? তার বাবা এবং চাচার খুবই আদরের কন্যা, আদরের মেয়ে আরকি। পরিবারের ছোট মেয়ে, বাচ্চা মেয়ে। এই যে দেখেন এটা সিরাতুন হ্যাঁ নবী হ্যাঁ গ্রন্থেও একই জিনিস বলা আছে যে, এই যে একটা ঘটনার কথা বলা আছে যে সাফিয়ার দিকে তার বাবা চাচা ফিরে তাকায়নি। এজন্য সাফিয়া খুব মন খারাপ করছে। যে কেন তারে হ্যাঁ এত হ্যাঁ। ভালোবাসে সবাই। কিন্তু ঐদিন তার দিকে কেউ, এই যে দেখেন ২ জনের একজন আমার দিকে একটু ফিরেও তাকালেন না। কারণ তারা ফিরেও ছিলেন তাকালেন বিষণ্ণ। না, হ্যাঁ। তো এখানে সাফিয়া একটু দুঃখ করে বলতেছে, "ঐদিন আমার দিকে কেউ ফিরেও তাকাইল না। সবাই আমার এত ভালোবাসে কিন্তু ঐদিন আমি তাদের কাছে গেলাম হাসি মুখে কিন্তু তারা আমার দিকে ফিরেও তাকাইল না।" তার মানে এখান থেকে বোঝা ফিরে যাচ্ছে যে তাকালেন। বাবা-মা, চাচা তারে খুবই ভালোবাসতো। তারে খুবই আদর করত। হুম হুম। একদিন যদিও ফিরে তাকায় নাই কিন্তু নরমালি খুবই ভালোবাসতো। আচ্ছা, এবার আমরা দেখি যে আ এই যে তার বাবা যে হুয়া ইবনে আখতাব, সেই হুয়া ইবনে আখতাব আ কি ছিল? হ্যাঁ আমরা হ্যাঁ। দেখি তার বাবা বাবা কি ছিল সেটা আমরা একটু দেখি। এইখানে দেখেন ইহুদিদের বৈরিতা। এই গ্রন্থটার নাম হইতেছে সিরাতুন নবী ইবনে হিশাম ২য় খণ্ড পৃষ্ঠা নাম্বার ১৯১, ১৯৩, ২৩৫। এখানে আমরা একটু পড়বো হ্যাঁ। ইহুদি, এই যে তার বাবা যে হুয়া ইবনে আখতাব এর সাথে মুহাম্মদের কি ঝামেলাটা ছিল সেটা আমরা একটু পইড়া দেখি। তো এখানে লেখা আছে কেননা তারাও নবীকে অস্বীকার করত এবং ইসলামের বিরোধিতা করত। তারা তাদের আলাদা ধর্ম ছিল। তারা ইহুদি ছিল। জি তারা জি জি। তাদের ধর্ম করত আর ইসলাম মা নবীকে বিশ্বাস করত না। নবীকে অস্বীকার করত। আর ইসলামেরও বিরোধিতা করত। এটা তো ভাই সব ধর্মের হ্যাঁ, লোকই তো বুঝতে পারছি। ইসলামের বিরোধিতা করে। এটা তো স্বাভাবিক কথা। ইসলামও তো বলে যে অন্য সব ধর্ম মিথ্যা, তাই না? ইসলাম তো মিথ্যা, বলে হ্যাঁ না যে হ্যাঁ হ্যাঁ ভাই। হিন্দু ধর্ম সত্য, এটা তো আর ইসলাম বলে না, তাই না? কোন ধর্মই তো না কইব না না না, বলে না, বলে না। সত্য। এটা তো সব ধর্মের হ্যাঁ একটা হ্যাঁ, এটা তো বেসিক, ঠিক, এটা ঠিক, এটা ঠিক। সব এটা ধর্মেরই সব একটা মানে থাকে। একটা বেসিক জিনিস যে তারা অন্য ধর্মের মিথ্যা বলে। অন্য ধর্মের বিরুদ্ধে তারা, তাই না? আচ্ছা, ইয়াহুদি জি ভাই, পণ্ডিতদের এটা তো অবস্থা ঠিক। ছিল যে তারা নানারূপ বিব্রতকর প্রশ্ন করে রাসূলুল্লাহকে বিরক্ত এবং অতিষ্ঠ করত। মুহাম্মদকে তারা আইসা নানা ধরনের বিব্রতকর প্রশ্ন করত। একটা প্রশ্ন যেমন ধরেন এই যে আল্লাহ যদি সব বানায় থাকে তাহলে আল্লাহরে কেডা বানাইছে? এই রকমের প্রশ্ন করত। এইরকম প্রশ্ন করলে হুম, নবী যাইত চেইতা। নবী মানে উত্তর দিতে পারত না। তখন নবী যাইত চেইতা। নবী বলতো, "হায় তোর, তুই আমার এই সমস্ত প্রশ্ন করিস, তোদের উপরে লানত, তোদের উপরে গজব নাজিল হইব, গজব বর্ষণ হইবে।" এরকম হুমকি-ধামকি দিত মুহাম্মদকে। না তো ভাই, এটা কিন্তু তো খারাপ, দেখেন। ওগুলো আমি আমরা যদি আমি যদি একটা দাবি করি একটা বস্তু, যে ধরেন এই যে আমার কাছে এখানে একটা মোবাইল আছে, ঠিক আছে? যে হুম, এটা একটা মোবাইল। তো আপনি যদি বলেন যে তোমার কাছে যে মোবাইল আছে এটা আমাকে দেখাও, তাহলে তো আমি আপনাকে দেখাইতে হবে। আর যদি আপনি মোবাইলের বিষয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমি আপনাকে বলা উচিত যে এই মোবাইলে এরকম এরকম এরকম। এটা তো উচিত ভাই। এটা আমি হ্যাঁ। মানি।
এটা এটা আমি আপনার কাছে আপনার সাথে আপনি যদি একমত। জানেন, আপনি যদি জাইনা থাকেন যে আল্লাহ আছে, এটা আছে, এগুলা যদি আপনার জানেন, তাহলে প্রশ্ন করলে আপনি ডরাইবেন কেন বা চেতবেন কেন? আপনি তো উত্তর দিয়ে দিবেন। যে এইটার উত্তর হইতেছে জি এইটা। ভাই, উত্তর দিয়ে দিবেন। জি ভাইয়া, এখানে জি ভাইয়া, ইহুদিরা আপনি তো প্রশ্ন এটা করত, একদম। ইহুদিরা নানা ধরনের প্রশ্ন করত আর মোহাম্মদ চেতে যেত। মোহাম্মদও চেতে যেত, আবু বকরও চেতে যেত। আমি আস্তে, আস্তে দেখাবো যে মোহাম্মদ এবং আবু বকর যে চেতে যেত সেটা একটু পরে দেখাবো। এখানে দেখেন হুয়া ইবনে আখতাব ও আবু ইয়াসির ইবনে আখতাব এই ২ ভাই। এই ২ ভাইয়ের নাম দেখা হুম। যাচ্ছে? হ্যাঁ, 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 দেখা যাচ্ছে। এই ২ ভাইও আবু এই ইয়াসির ইবনে আখতার। এই ধরনের প্রশ্ন করতো। আচ্ছা তারা কি প্রশ্ন করতো তারা একটু দেখি তো আমরা এখানে তারা কি নিয়া জিজ্ঞাসা করতো। এই যে দেখেন, এখানে তারা বলতো যে ইয়াহুদি ধর্মযাজক তারা রাসূল সাহাবীদের অনিষ্ট সাধন ও শত্রুতামূলক তৎপরতায় লিপ্ত ছিল। তারপরে আরো যে ছিল। জিনিস বলা আছে, ইয়াহুদি পণ্ডিত ও কাফির সঙ্গীদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। ব্লা, ব্লা, ব্লা। এই যে একজন ইহুদি হুয়া ইবনে আখতাবের নিকট কয়েকজন ইহুদি এসে উপস্থিত হলো। হুয়া ইবনে আখতাব ইহুদিদের দল নিয়ে নবীর দরবারে উপস্থিত হলেন। তারপর তারা বলল, "হে মুহাম্মদ আমরা জানতে পারলাম আপনার কাছে আয়াতকৃত নাযিলের মধ্যে আপনি এই আয়াতটা তিলাওয়াত করে থাকেন।" তখন জবাবে রাসূল বলল, "হ্যাঁ, এটা জিবরিল আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসছে।" তখন তারা বলল, "আপনার হুম, পূর্বে অনেক নবী এসছে কিন্তু তারা তো এই ধরনের কোন কথা বলে নাই।" তারপরে তারা হুম, জিজ্ঞেস করল, "আলিফ লাম মিম এটার অর্থ কি?" এই ধরনের নানা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করত। তারপর তখন এই যে যখন উত্তর দিতে পারত না মোহাম্মদ তখন দেখেন, তখন সে বলল এই যে দেখেন উল্টাপাল্টা উত্তর দিত দেইখা তখন ম তা তা সেই ইহুদিরা বলত যে, আপনার কথা তো মানে হইতেছে না। আপনার কথা তো তালগোল পাকায় যাচ্ছে।" আরো আমরা দেখি, আরো এখানে অনেক বুকগুলা বর্ণনা আছে। একটা, একটা করে দেখব। আল বিদায়া ওয়ান নিহায়া ২য় খন্ড ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা ৩৯-৪০ এখানে দেখেন লেখা আছে যে, ইয়াহুদীরা রাসূলের একাধিক সহধর্মিণী দেখে লোকজনকে বলল, "তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না। আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বোঝে না।" এই কথাটার মানে কি ভাই বলেন তো? নারী ছাড়া কিছু বোঝে না। এই কথাটার মানে কি? একাধিক সহধর্মিণী দেখে লোকজন বলল, তোমার এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না। আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বোঝে না। আর মানে এই এই লেখাটার মানে হলো মানে আহ, যদি আমি কাউকে মানে সোনা দিয়েও মানে ভাত খাওয়াই মানে, তবু সে তৃপ্ত না, কিন্তু সে নারীতে খুবই তৃপ্ত। এটাই বোঝাচ্ছে ভাই। নারী ছাড়া তার মাথা ঠিক থাকে না। তো সে নারী মেয়ে না পেলে তার মাথা নষ্ট হয়ে যায়। এই সমালোচনাটা মোহাম্মদ সম্পর্কে করত এবং দেখেন এখানে লেখা, "এ কুৎসা রটনায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে হুয়া ইবনে আখতাব।" মানে এই হুয়া ইবনে আখতাব তার এই সমালোচনাটা করত বেশি, বেশি। যে এই মোহাম্মদ আচ্ছা। মাইয়া মানুষ ছাড়া কিছু বোঝে না। সে সারাক্ষণ খালি মাইয়া, 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 মাইয়া করে। হ্যাঁ? বেডি, 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 হুম। মাইয়া, 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 মাইয়া আর খাওন। এই ২ টা হইতেছে মোহাম্মদের এই সমালোচনাটা করত। এখন তার মানে মোহাম্মদের সমালোচনা করত এবং এই কারণে পরবর্তীতে যে ঘটনাগুলা ঘটলো দেখেন আমরা একটু দেখি মিজানুর রহমান আজহারী মোহাম্মদের স্ত্রীদের নিয়ে কি বলে একটু শুইনা আসি এই ফাঁকে। এটা এখানে ইম্পোর্টেন্ট শোনা। শোনেন আপনি, হ্যাঁ? বিশ্বনবীর ঠিক আছে, ১১টা বউ ঠিক ছিল। আছে। কয়টা? আরো জোরে কন। ১১টা বিবি ছিল। দাসী ছিল ২ জন। কয়জন? তো মোট হইলো কয়জন? কয়জন? আমরা একজনের জ্বালায় অস্থির। জীবন দিয়া ফেলাম। মইরা যাবো। এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা? বিশ্বনবীর স্ত্রী ছিল ১১ জন। দাসী ছিল ২ জন। মোট কয়জন? প্রথম বউ হচ্ছে খাদিজা। খাদিজা বিনতে খুয়াইলিদ। ১ নাম্বার ঠিক কিনা? তারপরে আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর, যায়েনব নামে ২ বউ, যায়েনব বিনতে জাহাশ, যায়েনব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতে হারিস, মাইমুনা বিনতে হারিস, উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই ১১ জন বউ ছিল। সুবহানাল্লাহ। ২ জন দাসী ছিল। একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাবারিয়া, আরেকজনের নাম মারিয়া বিনতে শামাউন আল-কিবতিয়া। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে, নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারী ছিলেন, নারীর দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন। কপাল পোড়া, একটা বিয়েও বিশ্বনবী নিজের মন গড়া করে নাই। করেছেন কার আদেশে? কার আদেশে? আচ্ছা, মিজানুর রহমান আজহারী মানে সংখ্যাটা কত বলল? ১১ জন স্ত্রী আর ২ জন দাসী নাকি? ১১ জন, ২ জন দাসী। জি, জি, জি ভাইয়া। আচ্ছা ভাই মানে আপনার ১১, ১২, ১৩, ১৩। আপনার কয়জন স্ত্রী যদি একটু বলতেন যদি আপত্তি না থাকে বলতে যদি বলতেন। আমার তো ভাই একজন স্ত্রী ভাই। এটাই স্বাভাবিক। একজন স্ত্রী থাকবে ভাই। ও একজন মাত্র একজন। আপনার নবীর তো ভাই ১১ জন স্ত্রী ছিল, ২ জন দাসী ছিল। আপনি তো তাইলে একজন ভালো মানে নবীর সুন্নাহকে আপনি তো আঁকড়ে ধরেন নাই ভাই। এটা তো ঠিক না। আপনি দেখেন আরো ২-৪ টা কিভাবে কি করা যায় সেটা একটু ট্রাই করেন আরকি। ঠিক আছে আমরা দেখলাম যে আচ্ছা আপনার কি মনে হয় ১১ জন স্ত্রী ২ জন দাসী এই রকমের একজন মানুষ যদি আজকে আপনি শুনেন এক বেটার আছে, তার সম্পর্কে আপনার ধারণা কি হবে? ভাই আমার তো ধারণা এখনই মানে কি বানাইলাম ইমান তো ভাই। নড়চড় আমার করতেছে, ইমান তো ভাই লড়বড় করতেছে। এটা কি হচ্ছে?
ঠিক আছে, আমরা একটা হাদিস পড়ি। এই যে দেখেন তিরমিজি, শামাইলে তিরমিজি শরীফের হাদিস। আবু সায়েদ থেকে বর্ণিত। তিনি বলেন, "আমি একবার নবীকে ১ ডেক গোশত নবীর জন্য ১ ডেক গোশত রান্না করলাম। তিনি বকরির সামনের, মানে একটা বকরি রান্না করছে। ঠিক আছে? বকরির সামনের জি জি। গরুর গোশত অধিক পছন্দ করতেন। তাই আমি তাকে সামনের একটি পা দিলাম।" হুম। আচ্ছা ভাই, আপনি আমাদেরকে বলেন তো, একটা বকরির সামনের পায়ে কি পরিমাণ মাংস থাকতে পারে? একটু আইডিয়া করেন তো? হুম। কত মানে আঁঠুর ৩ কেজি, নিচে থেকে নাকি? ওখানে তো মাংস নাই। ৩ কেজি। সামনের পায়ে তো ৩ ব কেজি তো মাংস থাকেই, তাই না? বকরির মিডিয়াম সাইজের। হ্যাঁ, উপরের হ্যাঁ, জি, জি, জি। উপরের দিকে তো মোটামুটি ৩-২.৫ কেজির মতো হবে। এই যে পুরা পাটা মিলায়া, মানে উপরের অংশ নিচের অংশ মিলায়া ৩ কেজির মতো তো হয়, তাই না? জি, জি, জি। ৩ কেজির আচ্ছা। মতো হবে। তার মানে খাইতে ডাকলো মোহাম্মদ রে, বকরির সামনের পা দিল। এরপর তিনি বললেন, মোহাম্মদ বললেন, "আমাকে সামনের আরেকটি পা দাও।" মানে মোহাম্মদ একটা খায়া শেষ করে আরেকটা চাইছে। তখন আমি তাকে সামনের আরেকটি পা দিলাম। তারপর তিনি পুনরায় আমাকে বললেন, "আমাকে সামনের আরেকটি পা দাও।" তখন আমি বললাম, "হে আল্লাহর রাসূল, বকরির সামনের পা কয়টি থাকে?" মানে এই বেটা পাকনা, এই বেটা পোংটা দেখেন। ২ টা দিছে, ২ টা খায়া লাইছে মোহাম্মদ। মোহাম্মদ আবার আবার চাইতেছে আরেকটা। আরেকটা সামনের পা দাও। ভাই আপনি কন তো ভাই, বকরির সামনের পা কয়টা থাকে? ২ টাই থাকে। তো ২ টা থাকলে মোহাম্মদ আরেকটা চাইলো। মানে মোহাম্মদের কি আক্কেল নাই নাকি? মানে কি বেআক্কেল নাকি? বুঝলাম না তো কাহিনী। আর তাছাড়া একটা সামনের পায়ে যদি ৩ কেজি মাংস থাকে, বা ধরে নিলাম ২ কেজি। কমায় ধরে ধরে নিলাম। কিন্তু এটা কিন্তু তরকারি রান্না করছে। তরকারিতে কিন্তু মানে পরিমাণটা বাইরা যায়। তাই না? তরকারিতে অন্যান্য জিনিসপত্র থাকে, জি, জি। পরিমাণটা আরো বাইরা যায়। হ্যাঁ, আচ্ছা, মসলা তারপরেও থাকে, পেঁয়াজ থাকে। মসলা থাকে, পেঁয়াজ থাকে, মানে পরিমাণে একটু বৃদ্ধি পায়। তারপরেও আমরা তর্কের হুম। খাতিরে ধরে নিলাম সামনের একটা পায়ে ২ কেজি মাংস আছে। তাইলে ২ টা পা সে খাইলো ৪ কেজি। ৪ কেজি খাওয়ানোর পরে বেড়ায় আরেকটা পা চায়। ভাই আপনি বলেন তো ভাই, মানুষের পেটে জায়গা থাকে, ৪ কেজি খাওয়ানোর পরে আরেকটা চায়, এইটা কিভাবে সম্ভব ভাই? তার মানে তার পেটে আরো খালি জায়গা আছে নাকি ভাই? এটা তো ভাই আমার মাথার উপর দিয়ে যাইতেছে ভাই। এরা তো তাইলে তো পুরা খাদক। এরা তো মানে আমি দেখছি পুরান ঢাকায় কিছু লোকজন আছে বিরাট খাইতে পারে। বাপরে বাপ! ওগুলো খাইতে দেখলে মাথা ঘুরায় যায়। কিন্তু মোহাম্মদ তো সেইরকম সেই লেভেলের খাদক ছিল। একেবারে খায়া উল্টায় ফালাইতো। ভাইরে ভাই, ২ টা পা খাওয়ানোর, আমারে একটা পা দিলে, বকরির একটা পা দিলে আমি তো ওইটা খায়া শেষ করতে পারব না। আমি আমার পুরা পরিবার নিয়েও একটা পা শেষ করতে পারব না খায়া। ভাই আমার পুরা পরিবার মিল্লা খাইলেও একটা পা শেষ হইব না। কিন্তু মোহাম্মদ ২ টা পা খায় আরেকটা পা চাইছে। এইখান থেকে আমরা বুঝতে পারলাম মোহাম্মদ একটু পেটুক স্বভাবের ছিল নাকি ভাই? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। ভাইয়া, আমার টপিক কিন্তু এটা ছিল না। আমার টপিক ছিল এই যে আপনারা যে বলেন যে ওইটা নবীজি মানে ওটা তো আসতেছে। সাফিয়াকে আমি যে সমালোচনাটা দেখাইলাম, যে এই যে সুহাই ইবনে আখতাব যে তার সমালোচনাটা করছিল, আহারে পরিতৃপ্ত হ্যাঁ, হয়, এইটুকের রেফারেন্স দেখাইলাম। আহারে পরিতৃপ্ত হয় না, নারী ছাড়া কিছু বুঝে না। এই ২ টার একসাথে দেখাইতেছি তো এইজন্য এটা দেখাইলাম। জি, জি, জি ভাই। এরপরে হ্যাঁ, হ্যাঁ, এই যে বুঝলাম। দেখেন আবু বকরের সাথে একদিন কি গাঞ্জাম লাগছে আমরা একটু দেখি। এটাও সিরাতুন নবী গ্রন্থ থেকে দেখেন। আ জবাবে ফানহাস, মানে ফানহাস একজন ইহুদি পণ্ডিত ছিল সেই অঞ্চলে। ফানহাস আবু বকরকে লক্ষ্য করে বলল, "হে আবু বকর, আমাদের আল্লাহর কাছে কোন ঠেকা নেই। পক্ষান্তরে তার অবশ্যই ঠেকা আছে আমাদের কাছে। আমরা তার কাছে কাকুতি-মিনতি করি না, যেমনটা তিনি করেন আমাদের কাছে।" আমার ব্লা, ব্লা, ব্লা। এখানে দেখেন আবু বকরকে ওই ইহুদি পণ্ডিত একটা প্রশ্ন করছে যে, "তোমার আল্লাহ লোন চায় কেন? ধার চায় কেন মানুষের কাছে?" কোরআনের একটা আয়াত আছে যে আল্লাহ পাক ধার চাইতেছে মানুষের কাছে। ঠিক আছে? তো ওই বেটা কইতেছে, "তোমার আল্লাহ তো কইছে যে লোন-টোন মানে সুদ নেয়া হারাম। তোমার আল্লাহ তো নিজেই আবার সুদ দিতে চাইছে। এই তোমার আল্লাহ কোরআনের ভিতরে সুদে আসলে সুদ দিতে চাইছে। হুম? আবার ধারও চাইছে। এটা কেমন কথা? তোমার একই আল্লাহ এক কথা কয় এক জায়গায়, আবার আরেক কথা কয় আরেক জায়গায়।" এই প্রশ্নটা জিজ্ঞেস করছে আবু বকরকে। তো আবু বকর কি করছে? আমি আয়াতগুলো পরে বের করে দেখাচ্ছি। আবু বকর জি ভাইয়া। নারাজ এবং তার গালে জোরে আঘাত হেনে বললেন, "যার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার কসম। যদি তাদের এবং আমাদের মধ্যে চুক্তি না থাকতো, তাহলে তোদের এবং আমাদের মধ্যে চুক্তি না থাকতো, তবে আমি তোর মাথায় আঘাত করতাম, হে আল্লাহর দুশমন।" মানে এই আবু বকর উত্তর দিতে না পাইরা তখন একটা ঘুষি মাইরা বসছে। হুম, ঠিক আছে? তার কাছে তো আসলে উত্তর নাই। তখন ফানহাস রাসূলুল্লাহর কাছে গিয়ে নালিশ করল, "দেখেন, হে মুহাম্মদ আপনার সাথে আমার সাথে দুর্ব্যবহার করেছে।" তখন রাসূলুল্লাহ আসলে কিছু করল না। আর মানে কোন বিচার-টিচার করল না। এই যে এখানে হুম। যে প্রশ্নটা করছিল, সেই প্রশ্নটা খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল। দেখেন আপনাকে আমি সেই সূরাটা দেখাচ্ছি, সূরাটা বের করে দেখাচ্ছি। এই যে দেখেন, কোরআনে যেটা বলা আছে, "এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে উত্তম কর্য প্রদান করবে?" এই আয়াতটা কি আপনি পড়ছেন ভাই? এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে উত্তম কর্জ প্রদান করবে? তাহলে তার সেই কর্জকে তার জন্য আল্লাহ বহুগুণ বর্ধিত করে দেবেন এবং আল্লাহই সীমিত ও প্রসারিত করে থাকেন এবং তার দিকেই তোমরা ফিরে যাবে। আচ্ছা। ভাই, এখানে আল্লাহ লোন চাচ্ছে কেন? আমি এটা বুঝলাম না তো।
আমিও তো বুঝলাম না ভাই আল্লাহ কেন লোন টাকার পয়সা লোন চায় মানুষের কাছে, এটা তো বুঝলাম না। এবং সে একই সাথে সেই মানে এই কর্জ টাকাগুলো কি এই টাকাগুলো কি মানে ইহুদিদের কাছে চাইতেছিল নাকি ভাই? না, না, এটা সবার কাছে চাইতেছিল আল্লাহ পাক যে মুমিনরা আল্লাহকে লোন দিবে। লোন দিলে সে হ্যাঁ, আবার আল্লাহ পাক আবার কি করবে? তা বহু গুণে বর্ধিত করে দিবেন। মানে সুদ দিব। যখন আপনি কখন লোন দিবে এটা? দিবেন এই যে কিয়ামতে আপনাকে আবার সুদে আসলে দিয়ে দিবে, ফেরত দিয়ে দিবে। এই যে দেখেন এখানে বর্ধিত করে দেওয়ার কথা বলা হচ্ছে। কে 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 সে যে আল্লাহকে উত্তম ঋণ দান করে অনন্তর তিনি তাকে দ্বিগুণ বহুগুণ বর্ধিত করেন। মানে লোন দিবে, লোন চাইতেছে এবং সেটাতে আবার সুদ দিয়া দিবে। আল্লাহ পাক সুদ দিয়া বাড়ায় দিবে। যদি আপনি কাউরে লোন দেন, সে যদি আপনারে এক্সট্রা কিছু টাকা দেয়, দ্বিগুণ কইরা দেয়, সেটা তো সুদ বলে, তাই না ভাই? জি ভাইয়া, সুদ বলে, হ্যাঁ। তাইলে এইখানে দেখেন আল্লাহ পাক মুমিনদের কইতাছে যে তোমরা যদি আল্লাহরে লোন দাও, তাইলে আল্লাহ সেটারে বহু গুণে বর্ধিত করে দিবেন, মানে সুদ দিবেন। তাইলে আল্লাহ যে এখানে একই সাথে সুদ হারাম করছে, আবার নিজে সুদ দেওয়ানোর কথা কইতাছে। আবার আল্লাহ উত্তম ঋণ চাইতাছে। তোমরা কে আছো আল্লাহকে উত্তম ঋণ দিবে? ঋণ। কর্জে হাসানা, এটাকে বলে কর্জে হাসানা। ঠিক আছে? আমরা আরো আয়াত দেখি, আরো জি। আয়াতে যেটা বলা আছে, এমন কি আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? তাহলে তিনি তার জন্য কয়েক গুণ বাড়িয়ে দিবেন। মানে সুদ দিবেন, বৃদ্ধি করে দিবেন। এই যে সুদ জিনিসটাই মানে হচ্ছে গিয়ে আপনি যদি কাউরে ৳১০০ দেন, সে যদি আপনার ৳১২০ দেয়, মানে বাড়ায় দেয়, বৃদ্ধি করে দেয়, সেটাকে বলা হয় জি, সুদ। এটা জি, জি, জি। আমি সুদ বস্তুটা বুঝি। তাইলে আল্লাহ পাক তো এখানে সুদ দেওয়ানোর কথা কইতে আছে যে তোমাদের সুদ দিলে আমি সুদ দিমু। তোমরা আমারে উত্তম কর্জ দাও, তাহলে আমি তোমারে সুদ দিমু। এটা তো আল্লাহ নিজে কইতাছে ভাই। কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক নিজে সুদ ব্যবস্থাকে নিজে চালু রাখছে, আবার সুদরে নাকি হারাম করছে। এটা কেমন কথা ভাই? আমি তো বুঝলাম না। সূরা হাদীদের ১৮ নম্বর আয়াতে যে বলা আছে, যারা আল্লাহকে উত্তম ঋণ দেয়, দেখেন এই যে উত্তম ঋণ দেয়, তাদেরকে দেয়া হবে ঋণ বহুগুণ দেয় বেশি। তাদেরকে দেয়া হবে বহুগুণ বেশি। এবং তাদের জন্য রয়েছে এবং মহাপুরস্কার। তার রয়েছে মহাপুরস্কার। এই জি যে দেখেন ভাইয়া। আল্লাহকে উত্তম ঋণ দান করে। উত্তম ঋণ, লোন টাকা ধার চায়। আল্লাহ পাক কর্জ চায়। মানুষের কাছে কর্জ চায়। কর্জ দিলে আল্লাহ পাক বাড়ায় দিব। এটা কেমন কথা ভাই? সূরা আত-তাবাগুন আয়াত নম্বর ১৭। তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও, তবে তিনি তোমাদের জন্য দ্বিগুণ করে দিবেন আর তোমাদেরকে ক্ষমা করবেন। দেখেন আল্লাহ পাক কিন্তু লোন চাইতেছে এবং লোন আবার সুদও দিতেছে। সুদের একের ভাই এটা তো ব্যবস্থা, তাই না? ভাই এটা তো এক্সট্রিম লেভেলের বাটপারি চলতেছে ভাই। এটা এটা কি, এগুলো কি কোরআনে লেখা আছে ভাই? হ্যাঁ ভাই, এটা আপনি আরেকটা ডিভাইস দিয়ে কোরআনের খুলেন, আমি আয়াত নাম্বার কইতাছি। আপনি একটু পড়েন তাইলে জি আমি ভাইয়া। সূরা মুহাম্মদের আয়াত নাম্বার ৭ এ যেটা বলা আছে, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো। দেখেন এখানে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, তাহলে তিনিও তোমাদেরকে হুম। সাহায্য করবেন। মানে আল্লাহর আবার সাহায্য দরকার। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর হ্যাঁ। সাহায্য দরকার। কি একটা মুসিবত ভাই! আল্লাহ পাক মহাবিশ্ব বানাইছে যে এক ফু দিলে সবকিছু ধ্বংস হয়ে যায়, যে নাকি ভাই, এক হাউ কইলে ভাই সব হয়ে যায়। আপনি আপনি যে রেফারেন্স গুলো দিয়েছেন, ঠিক আছে, সেম রেফারেন্স তো আপনার এই যে কোরআন ট্রান্সলেট যে করে, মানে ঠিক আছে, কোরআনের কোরআন, কোনো আয়াত নিয়ে মানে ট্রান্সলেট হ্যাঁ, করার জন্য, মানে আপনি ওখান থেকে Quran.com এ আপনি ঢুকেন। মনে হচ্ছে এগুলো দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি কোরআন ডট Quran.com কম, এ ঠিক ঢুকেন। আছে, আমি বুঝতে পারছি। আমি এখানে এগুলা সব কোরআন ডট Quran.com কম, থেকে হ্যাঁ, নিছি। এইগুলো কোরআন ডট কম এর ট্রান্সলেট। হ্যাঁ, আমি দেখে বুঝতে পারছি। আমি এর আগে কয়েকবার মানে এরকম করে পড়েছি, মানে আচ্ছা। আপনি এই শেখ এখনই মুজিবুর Quran.com এ ঢুকেন রহমান, ভাই। হ্যাঁ, হ্যাঁ। রাওয়াই আল বায়ান, এটা সৌদি আরবের থেকে চলে ভাই এটা। সৌদি আরব থেকে। হ্যাঁ, এটা সৌদি আরবের প্রকাশনী। এটা সৌদি আরব আর থেকে। এটা খুবই মানে অথেন্টিক একটা বলে আমি জানি ভাই। হ্যাঁ, হ্যাঁ, রাওয়াই এটা আল বায়ান। রাওয়াল বান এইটাও অথেন্টিক। এই যে জাকারিয়া সাহেব উনিও ভালো অনুবাদ করে। এখানে দেখেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহও তোমাদের সাহায্য করবেন। সূরা বাকারার করবেন। ২৪৫ এ বলা আছে, কে আছে, আচ্ছা দেখি আল বায়ান ফাউন্ডেশন একটা পড়ি। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দেবেন। আর দেবেন। আল্লাহ সংকীর্ণ করেন, প্রসারিত করেন। দেখেন বহুগুণে বাড়িয়ে দিবেন বলা আছে এবং উত্তম ঋণ চাইছে আল্লাহ পাক। তাইলে ভাই আল্লাহ পাক উত্তম ঋণ চাইতেছে, বিষয়টা তো পুরাই ভজগট পাকে গেছে। এই কোয়েশ্চেনটাই এই যে এই বেটা করছিল আবু বকরে, দেখেন এই ফানহাস এই জিনিসটা করছিল, যে দেখেন এখানে লিখছে ফানহাস কি কইতাছে? হ্যাঁ। যদি তিনি আমাদের দিক থেকে অনটন মুক্তই হতেন তবে আমাদের সম্পদ থেকে কর্য চাইতেন না। যেমনটি তোমাদের নবী ধারণা করে থাকেন। তিনি আমাদেরকে সুদ থেকে বারণ করেন, আবার নিজে তিনি তা আমাদেরকে দিয়ে থাকেন। দেখেন কোরআনের আয়াতে যে সুদের কথা বলা আছে, এই হুম, ইহুদি হুম। লোকটা আবার এই কোরআনের সমালোচনাকারীরা বলতেছে, যেই আল্লাহ সুদকে বারণ করছে আবার নিজে আমাদেরকে সুদ দিয়ে থাকেন। এটা কেমন কথা? এটা কিন্তু খুবই যৌক্তিক প্রশ্ন। আমার কাছে তো এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন বলে মনে হচ্ছে। কিন্তু আবু বকরকে জি এই ভাই, কথাটা আমার কাছেও তো সেম সেম মনে হচ্ছে ভাই। যে কেন আল্লাহ কেন লোন চাবে? এটা তো ইম্পসিবল। আর যদি আল্লাহ লোন চাইছে, যদি এটা আহ, কিভাবে চায়? একজন নবীর এটা কিভাবে বলাইতে পারে ভাই যে আমাকে লোন দাও? এটা এক্সট্রিম লেভেলের বাটপারি চলতেছে এখানে। তো এইখানে আবার আবু বকর এবার এটা শুইনা চিতে গেছে। চিতে গিয়ে মানে ঘুষি মারছে আরকি। এই ইহুদিদের সাথে এই সমস্ত গ্যাঞ্জাম হইতেছিল মুহাম্মদের এবং আবু বকরের এবং সাহাবীদের।
এই সমস্ত কারণে মোহাম্মদ এই ইহুদিদের উপরে খুব চেতে গেছিল। আ কিন্তু এখন দেখেন হ্যাঁ, বলুন। ভাই এক মিনিট পজ করেন। আমার হুম। আরেকটা প্রশ্ন মানে এখান থেকে উঠে আসতেছে যে হুজুররা যে দাবি করে যে ইহুদিরা নাকি আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানে নানান অত্যাচার করতো কুরাইশদেরকে সাথে নিয়ে। কিন্তু আপনি যেগুলো রেফারেন্স আমাকে দেখাইতেছেন এখানে তো আমি কিছু এগুলো তো কিছুই পাইতেছি না। হুজুররা কি তাহলে আমাদের সাথে মিথ্যা বলে না? ইহুদিরা মুহাম্মদের উপরে কোনো অত্যাচার করতেছিল, খুবই অত্যাচার করতেছিল। এরকম ভাই আমি মানে এক্সট্রিম লেভেলে কোনো অত্যাচার করতেছিল এরকম আমি কিছু পাই নাই। হয়তো ২-৪ টা মানে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি এরকম কিছু গ্যাঞ্জাম হয়ে থাকতে পারে। না, কিন্তু না, এক্সট্রিম লেভেলে হুজুররা কোনো আপনি 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 শুনছেন না আমি জানি না। কিন্তু হুজুররা প্রায়ই মানে এই যে যখন হয় ধর্মসভা, আপনাদের ওখানে কি বলে আমি জানি না। ওয়াজ, আহ, ওয়াজ। ধর্ম ওয়াজ মাহফিল, জি। হুম। ওয়াজ মাহফিলে তো বলে যে ইহুদিরা নাকি আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানে প্রচুর মানে অত্যাচার করতো, নিপীড়ন করতো, ইসলাম প্রচার করতে দিত না। কিন্তু আপনি যেগুলো দেখাইতেছেন তো ভাই এগুলো তো মানে অন্যরকমই দেখাইতেছে ভাই। আমিও তো দেখতেছি অন্যরকম। কোরআন হাদিসে তো অন্যরকম পাওয়া যায়। হুজুররা যেগুলো বলে সেগুলোর সাথে মিলে না। আচ্ছা, আমরা এই জিনিসটা একটু দেখি। এটাও সিরাতুন নবী গ্রন্থ থেকে ২০০ খণ্ড ২৬৯ পৃষ্ঠা। এখানে দেখেন, আল্লাহর সত্তা সম্পর্কে ইহুদীদের ধৃষ্টতাপূর্ণ জিজ্ঞাসাবাদ। ইবনে ইসহাক বলেন, আমাকে সাঈদ ইবনে জুবাইর জানিয়েছেন, একবার কতিপয় ইয়াহুদী রাসূলের কাছে এসে জিজ্ঞেস করল, হে মুহাম্মদ, আল্লাহ তো সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, তবে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্ন শুনে রাসূল এত রেগে যান যে তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে যায় এবং তিনি তাদেরকে আল্লাহর গজবের ব্যাপারে সাবধান করে দেন। মানে রাসূল কইতেছে যে, "ওই তোরা কিন্তু সাবধান, কিন্তু তোরে কিন্তু এক্কারে গজব, এক্ষুনি তোদের উপরে গজব নাজিল হয়, তোরা কিন্তু সারকার হয়ে যাবি। তোরা এই সমস্ত প্রশ্ন করিস না।" মানে মুহাম্মদের মুখ-টুখ পুরা লাল হয়ে গেছে। লাল হয়ে সে চিৎকার করে কইতেছে, "গজব, ওই তোরে গজব, এক্ষুনি গজব পড়বো তোর উপরে।" এ সময় তার কাছে জিবরাইল আসলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন, "হে মুহাম্মদ, আপনি শান্ত হন। এত চেতেন না, শান্ত হন, ঠান্ডা হন।" এরপরে তিনি ইহুদীদের প্রশ্নের যে জবাব আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন তা তাদেরকে শোনালেন। তা হলো, আপনি বলুন, তিনি আল্লাহ একক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। তার সমতুল্য কেউ নয়। এটা হচ্ছে ১১২ নম্বর সূরার ১ থেকে ৪ নম্বর আয়াত। তখন রাসূলুল্লাহ সমবেত ইহুদীদের সামনে উপরোক্ত সূরা পড়ে শোনানোর পর তারা বলল, হে মুহাম্মদ, আপনার বক্তব্য না হয় বুঝলাম। এখন বলুন তো তার আকার আকৃতি কেমন? তার হাত কেমন? তার বাহু কেমন? ভাই এগুলা তো ভাই স্বাভাবিক প্রশ্ন। এটা তো যেকোনো মানুষই যদি কেউ জি, আইসা এরকম বলে যে আমার আল্লাহ আমারে পাঠায়, ওহী পাঠায়। তাহলে আমরা জিজ্ঞেসই করব, তোমার হুম, আল্লাহর হাত আছে নাকি পা আছে নাকি আকার আকৃতি কেমন? এটা তো জিজ্ঞেসই করব ভাই। আমিও তো হইলে করতাম। হুম, যদি নতুন একটা বেড়া জি, এসে আমারে কইতো তার একটা দেবতা আছে, সেই দেবতা এইটা করে। আমিও তো করতাম। এখানে দেখেন ইহুদীরা তাই এরকম কোয়েশ্চেন করতেছে। এ কথা শুনে জি, রাসূলুল্লাহ আগের চাইতেও বেশি রাগান্বিত হলেন এবং তাদের পুনরায় সতর্ক করলেন। এ সময় জিবরাইল আবার তার কাছে আসলেন এবং ১ম বার তাকে যা বলেছিলেন তার পুনরাবৃত্তি করলেন। মানে মোহাম্মদ খালি চেইতা যায়। এই ধরনের প্রশ্ন করলে খালি চেইতা যায়। মোহাম্মদ পাগলায় খালি এগুলা কোয়েশ্চেন করলেই খালি চেইতা যায়। এত চেতনার কি আছে ভাই? তোর তো তুই উত্তর দিবি। উত্তর জানলে তো উত্তর দিবি, না জানলে কবি জানি না। অসুবিধা কি? তোর তো সবকিছু তো সবাই জানে না। তুই কবি যে জানি না ভাই, এটা কেমন আমি জানি না। তুই চেতস কে? বেটা তুই মানে এরকম চেতে কেন? আবার গজবের ভয় দেখায়। এরকম প্রশ্ন করলে আল্লাহ গজব দিয়ে তোদেরকে করে দিব। এই রকমের উল্টাপাল্টা করে। তাহলে ভাই এখানে তো দেখা যাচ্ছে ইহুদীদের সাথে গ্যাঞ্জামের কারণটা তো বোঝা গেল নাকি ভাই? জি ভাইয়া, আমি বুঝতে পারছি। আচ্ছা। মানে এবার আমরা দেখি হ্যাঁ, বলেন। আমি এখানে যতটুকু বুঝতে পারছি মানে হ্যাঁ, যে ইহুদিদের কাছে থেকে উনি মানে ঋণ চাইতো। তারপর মানে ইহুদিরা উম, তার কর্মকাণ্ড নিয়ে যেমন খাওয়া, না, ইহুদীদের কাছ থেকে ঋণ তারপর চাইতো নারী। ব্যাপারটা এরকম না। ইহুদীদের কাছ থেকে ঋণ চাইতো ব্যাপারটা এরকম না। সে মানে মোহাম্মদ মানে আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে জি, ঋণ ওই চাইতো। মানে ওই ঋণটা মুমিনদের দিতে হবে জি, মোহাম্মদকে। ওই ঋণটা দিতে হবে এটা মোহাম্মদকে। মানে ওই টাকাটা দিতে হবে এটা এটা মোহাম্মদকে। এটা যে কারো কাছে থেকে চাইতো এরকমই বলা হয়েছে ওখানে। হুম। সে মুসলমানই হোক বা ইহুদি হোক সবার কাছেই চাইতো মানে। আর ওই ব্যাপারটাই মানে ইহুদিরা বলতেছিল যে একজন আল্লাহ কেন ঋণ চাইবে, ওইটাই তো বলতেছিল আমি আচ্ছা। যতটুকু বুঝতে পারলাম। ঠিক আছে। তো আমরা যে জিনিসগুলো দেখলাম, এরপরে আমরা বনু নাজির গোত্রের সাথে যে গ্যাঞ্জামটা হয়েছিল সেটাও আমরা একটু দেখতে পারি। কিন্তু এটা দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আলোচনা। আমি এত কিছুর ভিতরে গেলাম না। আপনি যদি পরে সময় পান আমি তাহলে আরেকদিন ভাই দেখবেন। পরে পরে সময় নিয়ে করতে যাব ভাই আপনার আমি এই কয়েকটা জিনিস আপনার দেখাই ওয়েবসাইটে আমি অবশ্যই। হুয়াই ইবনে আখতাব, যে আখতাবের সাথে গ্যাঞ্জাম হয়েছিল, তর্ক-বিতর্ক হয়েছিল, এরে কিন্তু মোহাম্মদ কতল করছিল। এই যে দেখেন, এরে কতল করার মানে রেফারেন্স এখানে দেয়া আছে কিভাবে তাকে কতল করা হয়েছিল। পরে অনেককেই কতল করছে সেখানে। অনেক মানুষ মারছে সেখানে মোহাম্মদ। পরবর্তীতে মোহাম্মদ খায়বার আক্রমণ করল। খায়বার আক্রমণ কইরা খায়বারের সবাইরে মেরে ফেলল। এখন সবাইরে মেরে ফেলল না। মানে যারা খায়বার দখল করল। এখন কি হইল দেখেন,
আল কামুস দুর্গের পতন ঘটল এবং গোটা খায়বারে ইসলামের পতাকা উড্ডীন হলে হযরত বিলাল সাফিয়া ও তার চাচাতো বোনদের সঙ্গে করে রাসূলুল্লাহর নিকট নিয়ে যেতে থাকেন। এই সাফিয়া কিন্তু ইহুদি গোত্রের ছিল, হ্যাঁ? হযরত জি বিলাল জি কি করলো? সাফিয়া এবং তার চাচাতো বোনকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে যেতে থাকেন। ইহুদিদের লাশের পাশ দিয়ে তারা চলছিল। মানে চারিদিকে সেই ইহুদিদের লাশ চারিদিকে পড়ে আছে। মানে ওই ইহুদি গোত্র খায়বারে তো আক্রমণ করছে। এখন সব অনেক ইহুদিরে মারছে সেখানে। মাইরা তাদের লাশ চারিদিকে ছড়ায় ছিটায় আছে। সেই লাশের উপর দিয়া মানে এই সাফিয়া এবং তাদের যে পরিবার তাদের সবাইরে মারছে। অনেকরে মারছে। জি অনেকরে জি মাইরা জি তাদের লাশের উপর দিয়ে সাফিয়ারে নিয়ে যাচ্ছে নবীর কাছে। এখানে লেখা সাধারণত এরূপ পরিস্থিতি খুবই মর্মস্পর্শী হয়। অত্যন্ত শক্ত মনের মানুষের অন্তর কেঁপে ওঠে। এ কারণে তার সাথের মহিলারা এ ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার দিয়ে ওঠে। তারা মাথার চুল ছেড়ে মাতম করতে থাকে। কিন্তু হযরত সাফিয়ার অবস্থা দেখুন। প্রিয় স্বামীর লাশের পাশ দিয়ে বন্দী অবস্থায় চলছেন। তিনি একটুও বিচলিত নন। কোন রকম ভাবান্তর নেই। দৃঢ় পদক্ষেপে তিনি হেঁটে চলছেন। রাসূলুল্লাহ পরে এভাবে তাদের বাপ ভাইয়ের লাশের পাশ দিয়ে আনার জন্য বিলালকে তিরস্কার করেন। মানে সাফিয়ার যে বাপ ভাই, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, যাদের বন্ধু-বান্ধব সবার লাশের উপর দিয়া সাফিয়াকে মুহাম্মদের কাছে আনা হইল। ভাই একটু বলেন তো যে একটা ইহুদি গোত্রকে মুহাম্মদ আক্রমণ করলো। আক্রমণ কইরা তাদের পুরুষদেরকে মাইরা একটা মেয়েকে সেই লাশের উপর দিয়া টাইনা হিচড়া রাসূলের তাঁবুর ভিতরে নিয়া গেল। এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হইতেছে? ভাই, আমি জাস্ট বাকরুদ্ধ। আমি আর নিতে পারছি না ভাই। হ্যাঁ, এটা তো খুবই মর্মান্তিক একটা ব্যাপার। খুবই হৃদয় বিদারক একটা ব্যাপার। এবং এরপরে সেই মেয়েটার সাথে কি করা হয়েছিল? আপনি যদি এই লেখাটা পুরাটা পড়েন, তাইলে আপনি সবকিছু একসাথে পেয়ে যাবেন। আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। এতক্ষণ এই লেখা পুরাটা ভাই দেখাইতে ভাই, আমার অনেক সময় লাগবে। আমি এখান থেকে লিভ নিতে চাই, আমি নিতে পারছি না। লাস্ট আপনি আমাকে যা দেখাচ্ছেন আমি আর নিতে পারছি না ভাই, প্লিজ। ঠিক আছে শফিকুল ইসলাম ভাই, তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। আপনি ভালো থাকেন। আপনি যদি আবারও আসেন তাহলে আবারও কথা হবে। তাহলে আজকের মতো বিদায়। শুভরাত্রি ভাই। জি ভাইয়া, আপনি ঠিক আছে। আচ্ছা সরি আপনাকে তো বের করে দিলাম। ক্লিক করে ফেলছি। তারপরে আপনি কথা বলা শুরু করছেন।